চলুন এবার আপনাদের 12 জ্যোতির্লিঙ্গ একবার দর্শন করিয়ে দিই। মল্লিকার্জুন মন্দিরের পাশেই কিন্তু রয়েছে আমাদের সকলের প্রিয় কেদারনাথ মন্দির। নমস্কার বন্ধুরা, আরও একটি ভ্রমণের গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের তারিখ হচ্ছে জুলাই মাসের 10 তারিখ 2025, আর ঘড়িতে সময় এখন বলছে সকাল 6টা বেজে 35 মিনিট। আমরা প্রায় শ্রাবণ মাসের দোরগোড়ায় কিন্তু দাঁড়িয়ে রয়েছি। এই টোটাল 1 মাস ব্যাপী আমি কিন্তু ভোলেনাথের মন্দিরের উপর ভিডিও করব এবং তা আপনাদের সামনে উপস্থাপনা করব। বন্ধুরা, সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনারা এই মন্দিরে কি করে আসবেন। আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা কিন্তু অনায়াসে গুগল ম্যাপ লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন আপনারা এই মন্দিরে কি করে আসবেন। তাই অবশ্যই কিন্তু ডেসক্রিপশান বক্সটা একবার চেক করে নেবেন। যারা মনে করছেন যে হাওড়া স্টেশন থেকে এই মন্দিরে আসবেন, আপনারা কিন্তু হাওড়া স্টেশন থেকে বাদাঘাট যাওয়ার অনেক বাস পেয়ে যাবেন। সেই বাসে উঠে পড়ুন এবং নেমে পড়ুন বাদাঘাটে, এবং অনায়াসে কিন্তু এই মন্দিরে চলে আসতে পারবেন। আপনারা যারা মনে করছেন যে শিয়ালদাহ থেকে এই মন্দিরে আসবেন, সবথেকে সহজ উপায় হলো আপনারা ট্রেনে করে চলে আসুন বিধাননগর স্টেশনে। বিধাননগর স্টেশনে আসার পর আপনারা 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে চলে আসুন মেন রোডে, এবং সেখান থেকে অটোতে উঠে যান। অটো করে চলে আসুন আইডিটলা লঞ্চ ঘাটে, এবং লঞ্চ পার হয়ে কিন্তু অনায়াসে চলে আসতে পারেন আপনারা এই মন্দিরে। এছাড়াও আপনারা যারা মনে করছেন যে মেট্রো করে এই মন্দিরে আসবেন, আপনারা মেট্রো করে নেমে পড়ুন শোভাবাজার মেট্রো স্টেশনে, এবং সেখান থেকে অটো করে চলে আসুন আইডিটলা লঞ্চ ঘাটে, এবং লঞ্চ পার হয়ে চলে যেতে পারবেন আপনারা এই মন্দিরে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি আইডিটলা লঞ্চ ঘাটের সামনে। এবার চলুন আপনাদের একবার দেখিয়ে দিই আপনারা এই মন্দিরে কি করে যাবেন। এই রয়েছে আইডিটলা ফেরিঘাট, আর আমরা আজকে যাব হচ্ছে এই যে রয়েছে শিব মন্দির, 51 ফুটের শিব মন্দির। আপনাদের একবার দেখিয়ে দিই, আমি কিন্তু অটো করে নামলাম ঠিক এই জায়গাটায়। আইডিটলা লঞ্চ ঘাটের যে অটো স্ট্যান্ড রয়েছে সেটা কিন্তু এই জায়গাটায়। আপনারা যখন অটো করে আসবেন আপনাদেরও কিন্তু ঠিক এই জায়গাটায় নামাবে। আর সামনেই আপনাদের দেখালাম এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই রয়েছে আইডিটলা লঞ্চ ঘাট। আপনারা অটো করে নামার পর ঠিক যেই রাস্তাটা ভূতনাথের দিকে চলে যাচ্ছে, আপনারা কিন্তু সেই রাস্তা ধরেই কিন্তু হাঁটতে থাকবেন। চলুন একবার দেখিয়ে দিই। আমি এই সোজা রাস্তা ধরে হেঁটে আসলাম। হেঁটে এসেই আপনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ডান দিকেই পেয়ে যাবেন টিকিট কাউন্টার। আপনাদের কিন্তু ঠিক এই জায়গাটা থেকেই টিকিট কাটতে হবে। দেখুন আমি টিকিট কেটে নিলাম। টিকিটের প্রাইস পড়লো 8 টাকা। চলে আসলাম বাদাঘাটে। লঞ্চে করে আসতে সময় লাগলো এই ধরুন 10 থেকে 12 মিনিটের মতন। আপনারা এই রাস্তা ধরে সোজা চলে আসবেন। সোজা এসেই কিন্তু আপনাদের ঠিক মেন রোডের দিকে এগিয়ে যেতে হবে। সোজা গিয়ে মেন রোডে উঠবেন, উঠে বাদিকে কিন্তু আপনাদের যেতে হবে।
দেখুন সামনেই রয়েছে বাদাঘাট। আপনারা যখন আসবেন বাহাতে কিন্তু পরপর অনেকগুলো মন্দির পড়বে, সেই মন্দিরগুলোও কিন্তু একবার দর্শন করতে আপনারা ভুলবেন না। দেখুন কতগুলো জগন্নাথ দেবের মন্দির। দেখুন বাদাঘাট থেকে আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম এই চার রাস্তার মোড়ে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন চার রাস্তার মোড় রয়েছে, আর ওপাশেই আপনারা দেখতে পাচ্ছেন এই রয়েছে গুপ্তা জুয়েলার্স। এই রয়েছে গুপ্তা জুয়েলার্স। আপনারা কিন্তু এই চার রাস্তার মোড় থেকে ঠিক বাদিকে চলে যাবেন। এই যে বাদিকের রাস্তাটা চলে যাচ্ছে, আপনারা কিন্তু এই বাদিকের রাস্তা ধরে চলে যাবেন। আমি এই বাদিকের রাস্তা ধরে দেখুন সোজা চলে আসলাম। সোজা মাত্র 5 থেকে 7 মিনিট হাঁটলেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন এই মন্দিরে। এই রয়েছে সামনে মন্দির, আর এই রয়েছে মন্দিরের গেট। মন্দিরে যাওয়ার রাস্তাটা কি সুন্দর শুধু দেখুন। ডান দিক এবং বাদিকেই রয়েছে এরকম গাছ লাগানো, দুপাশ দিয়ে এরকম লাইন দিয়ে অসংখ্য গাছ রয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর সামনেই দেখা যাচ্ছে এই মন্দিরের চূড়া। বন্ধুরা, বাদাঘাট থেকে এই মন্দিরে আসতে আমার পায়ে হেঁটে সময় লাগলো মাত্র 8 থেকে 10 মিনিট। আপনারা যারা মনে করছেন যে পায়ে হেঁটে আসবেন না, টোটোর অপশানও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনারা কিন্তু টোটো করেও এই মন্দিরে চলে আসতে পারেন। দেখুন মূল যে ভোলেনাথের মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু টোটাল 5টা রত্ন রয়েছে। মাঝখানে রয়েছে সবথেকে বড় রত্ন, এবং তাকে ঘিরে রয়েছে কিন্তু আরও 4টে রত্ন। এবং বড় রত্ন যে আপনারা দেখতে পাচ্ছেন, বড় রত্নর মাথার উপরেই কিন্তু ওং লেখা রয়েছে, আর সবার উপরে রয়েছে কিন্তু একটা ত্রিশূল। আর সামনেই যে আপনারা মন্দির দেখতে পাচ্ছেন, এই মন্দিরের আগেই কিন্তু এখানে একটা ফোয়ারার ব্যবস্থা রয়েছে। এই যে দেখুন অনেকটাই কিন্তু বড় এই ফোয়ারাটা, আর এরকম অসংখ্য কিন্তু ফুল গাছে কিন্তু ভরা। দেখুন কত ফুল গাছ রয়েছে, সামনেও কিন্তু এখানে অসংখ্য কিন্তু ফুল গাছ রয়েছে। কত পায়রা দেখুন, একদম এই চারিদিকে যে বাড়িগুলো রয়েছে, ফ্ল্যাটগুলো রয়েছে, ছাদে অসংখ্য পায়রা, আর এই নিচেও কিন্তু অসংখ্য পায়রা রয়েছে। আরও একটা তথ্য আমি আপনাদের দিয়ে দিই। আপনারা যারা মনে করছেন যে এই মন্দিরে গাড়ি নিয়ে আসবেন, 4 চাকা বা 2 চাকা গাড়ি নিয়ে আসবেন, আপনারা কিন্তু মন্দির, এই যে সামনে রয়েছে মন্দির, মন্দিরের কিন্তু ঠিক বাপাশেই কিন্তু আপনারা 4 চাকা গাড়ি পার্কিং করতে পারবেন। এই সামনেই দেখুন একটা কিন্তু গাড়ি পার্ক করা রয়েছে। এই পোর্শনটা যে রয়েছে সামনে, আপনারা কিন্তু এখানে 4 চাকা গাড়ি পার্কিং করতে পারবেন। আর যারা মনে করছেন যে বাইক নিয়ে আসবেন, তারা কিন্তু এই যে রাস্তাটা দেখুন, এই সাইড দিয়েই কিন্তু আপনারা বাইক পার্ক করতে পারবেন। মন্দিরে যাওয়ার আগেই এরকম একটা বুক স্টল পেয়ে যাবেন। এরকম ধূপকাঠি, মোমবাতি, আরও নানান ধরনের কিন্তু বই এখানে রাখা রয়েছে। हृदय में जो गांठ पड़ी हुई है आसक्ति की, वरदान को मुझसे मांगने के लिए और कोई दूसरा कारण नहीं दिखाई देता। आप मेरी परीक्षा लीजिए। आपसे जो सेवक अपनी विषय वासना को पूर्ण कराना चाहता है, वो सेवक नहीं है। Om
कभी भी किसी प्रकार की प्रलोभन की এই রয়েছে শিব ঠাকুরের 51 ফুটের মূর্তি। আর এপাশেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে বাবা ভোলেনাথের মন্দির, যা আমি আপনাদের দর্শন করালাম। এই শিব মন্দিরের পাশেই আপনারা পেয়ে যাবেন রাম মন্দির। এই রয়েছে রাম এবং মা সীতার বিগ্রহ। তার পাশেই আপনারা দেখতে পারবেন রাধা কৃষ্ণেরও কিন্তু মন্দির রয়েছে, এবং এ পাশের মন্দিরটা আমি বন্ধ দেখতে পাচ্ছি, এবং তার পাশেও কিন্তু দুটো মন্দির রয়েছে। আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ এই মন্দিরের, এই রয়েছে কিন্তু আপনারা যে এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এর ভিতরেই কিন্তু রয়েছে বাবা ভোলানাথের যে 12 জ্যোতির্লিঙ্গ, সেই সমস্ত মন্দিরগুলো। চলুন এক এক করে সমস্ত মন্দিরের ভিতরে যে বিগ্রহগুলো রয়েছে তা আমি আপনাদের সামনে তুলে ধরি। এই রয়েছে রাম এবং মা সীতার বিগ্রহ। এই মূর্তিগুলো কিন্তু সম্পূর্ণ শ্বেতপাথর দ্বারা তৈরি। এই রয়েছে রাম, লক্ষ্মণ এবং মা সীতা, এবং সামনেই বিরাজমান বজরংবলী। এই যে দেখুন, সামনেই কিন্তু বজরংবলী বিরাজমান। এই রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ। এই মূর্তিটাও কিন্তু সম্পূর্ণ শ্বেতপাথর দ্বারা নির্মিত। চলুন এবার আপনাদের 12 জ্যোতির্লিঙ্গ একবার দর্শন করিয়ে দিই। দেখুন, এটা কিন্তু সম্পূর্ণ কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। বন্ধুরা, এই রয়েছে সোমনাথ মন্দির। এই সোমনাথ মন্দির কিন্তু গুজরাটের একদম সমুদ্রের পাড়েই কিন্তু অবস্থিত। এই রয়েছে ভোলানাথের বিগ্রহ। এর ভিতরে কিন্তু আপনারা ঢুকতে পারবেন না। সামনেরা দেখতে পাচ্ছেন এরকম সম্পূর্ণ কিন্তু কাঁচ দিয়ে আটকানো রয়েছে। আপনাদের কিন্তু বাবাকে এই বাইরে দিয়েই কিন্তু দর্শন করতে হবে। সোমনাথ মন্দিরের পাশেই আপনারা পেয়ে যাবেন এই রয়েছে মহাকালেশ্বর মন্দির। এটি কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। দেখুন, মন্দিরটি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। কালারটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। এই রয়েছে ভোলানাথের বিগ্রহ।
মহাকালেশ্বর মন্দির, এটি কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। এই রয়েছে মল্লিকার্জুন মন্দির, এটি কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থিত। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন বাবার বিগ্রহ। দেখুন এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, কি অপূর্ব লাগছে দূর দিয়ে দেখতে। সব থেকে বেশি ভালো লাগছে মন্দিরের উপরে বা সাইডে বা সামনের দিকে যে রয়েছে এরকম কাজ করা রয়েছে, এই কাজগুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। এই যে মল্লিকার্জুন মন্দির রয়েছে, মল্লিকার্জুন মন্দিরের পাশেই কিন্তু রয়েছে আমাদের সকলের প্রিয় কেদারনাথ মন্দির। দেখুন এই রয়েছে কেদারনাথ মন্দির, আর সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এই রয়েছে বাবার বিগ্রহ। দেখুন কি অপূর্ব লাগছে দেখতে। কেদারনাথ মন্দিরের পাশেই রয়েছে ত্রিয়ম্বকেশ্বর মন্দির, এটি কিন্তু মহারাষ্ট্রের নাসিকে অবস্থিত। এই রয়েছে ত্রিয়ম্বকেশ্বর মন্দির, আর সামনেই রয়েছে বাবার বিগ্রহ। এই দেখুন কি দারুণ দেখতে লাগছে। পাশেই আপনারা দেখতে পাচ্ছেন বৈদ্যনাথ ধাম। এই রয়েছে বাবা বৈদ্যনাথ ধাম। এই রয়েছে মন্দিরের চূড়া বা রত্ন, আর সামনেই রয়েছে এই যে বাবার বিগ্রহ। পাশেই রয়েছে রামেশ্বরম মন্দির। এই রামেশ্বরম মন্দির কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত। এই রয়েছে মন্দিরের চূড়া বা রত্ন, আর বাবার বিগ্রহ রয়েছে ঠিক এই রকম। এই যে দেখুন বাবার বিগ্রহ, রামেশ্বরম মন্দির। তার পাশেই আপনারা পেয়ে যাবেন নাগেশ্বর মন্দির। এই নাগেশ্বর মন্দির কিন্তু গুজরাটে অবস্থিত। ঠিক এই রয়েছে মন্দিরের গেট আপ, আর সামনেই ভোলানাথ বিরাজমান। ভিতরটা সেরকম একটা আলো নেই, সেই জন্য আপনাদের হয়তো একটু অন্ধকার লাগছে দেখতে। আর সামনে কাজ হওয়ার জন্য একদম কিন্তু ব্যাক সাইডে সব কিছুই দেখা যাচ্ছে, মানে আমার দিকটা ঠিক দেখা যাচ্ছে। এপাশেই রয়েছে ভীমাশঙ্কর মন্দির, এটি কিন্তু মহারাষ্ট্রের একেবারে নদীর পাশেই কিন্তু অবস্থিত। এই রয়েছে ভীমাশঙ্কর মন্দির। এই মন্দিরের চূড়াটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, আর সামনেই রয়েছে এই বাবার বিগ্রহ। পাশেই আপনারা দেখতে পারবেন ওমকারেশ্বর মন্দির। এই ওমকারেশ্বর মন্দির হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত, আর এই রয়েছে ওমকারেশ্বর মন্দির, আর সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এই রয়েছে বাবার বিগ্রহ। এপাশে রয়েছে বাবা বিশ্বনাথ ধাম। এই রয়েছে বাবা বিশ্বনাথ মন্দির। এই দেখুন মন্দিরের চূড়াটা কিন্তু একদম সোনালী কালারের, খুব সুন্দর দেখতে লাগছে। আবারও বলে দিই এই রয়েছে বিশ্বনাথ মন্দির, আর সামনেই আপনারা দেখতে পাচ্ছেন বাবার বিগ্রহ। পাশেই আপনারা দেখতে পারবেন ঘুষ্মেশ্বর মন্দির, এটিও কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। এই মন্দিরের চূড়াটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, আর সামনেই আপনারা দেখতে পাচ্ছেন বাবার বিগ্রহ। জুম করে একবার আপনাদের দেখাই।
আপনারা ঠিক ওপাশ দিয়ে ঢুকবেন এবং এই 12 জ্যোতির্লিঙ্গ দর্শন করার পর ঠিক এই জায়গা থেকে বেরাবেন। বেরিয়েই কিন্তু সামনে এরকম গঙ্গা পেয়ে যাবেন। আর এই যে দূরেই দেখতে পাচ্ছেন এই রয়েছে হাওড়ার ব্রিজ। বন্ধুরা, প্রতিবার যেই কথাটা বলি এই কথাটা কিন্তু আমাকে এখানেও বলতে হবে। এই মন্দিরে এসে এত ভালো লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। পাশে এরকম গঙ্গা রয়েছে, এই যে দেখুন আমার পিছনেই রয়েছে কিন্তু গঙ্গা। গঙ্গার একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, হাওয়া আসছে এবং আজকের ওয়েদারটা তো মনে হয় মনোমুগ্ধকর ওয়েদার। যখন তখন কিন্তু একদম ঝেঁপে বৃষ্টি নামতে পারে। চারিপাশে এত সুন্দর পরিবেশ, এতগুলো মন্দির, আর এই যে আমার পিছনেই তো দেখতে পাচ্ছেন 51 ফুটের শিব মন্দির। এই ফিল করার জন্য কিন্তু আপনাদের অবশ্যই এই মন্দিরে কিন্তু আসতে হবে। আমি আপনাদের কি বলবো, এইটুকুনি জোর গলায় বলতে পারি, আপনারা যখন এই মন্দিরে আসবেন একটুকু নিরাশ হবেন না, আপনাদের কিন্তু দারুণ লাগবে। চলে আসুন খুব শীঘ্রই। আর সামনেই তো বললাম আপনাদের, একদম আমরা শ্রাবণ মাসের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি, শ্রাবণ মাস পড়তেই চলেছে। চলে আসুন, খুব সুন্দর লাগবে এই মন্দিরে এসে আপনাদের। আরও একটা তথ্য আমি আপনাদের দিয়ে দিই, স্নান করার জন্য কিন্তু দুটো ঘাট রয়েছে। এপাশে রয়েছে একটা ঘাট এবং এপাশে রয়েছে একটা ঘাট। এই ঘাটটা কিন্তু এই যে দেখুন মহিলাদের জন্য, আমি সামনে আর গেলাম না। আর এপাশে রয়েছে কিন্তু ছেলেদের জন্য স্নান করার জায়গা। মহিলা এবং পুরুষ কিন্তু আলাদা আলাদা ঘাট রয়েছে। এই রয়েছে পুরুষদের জন্য ঘাট। দেখুন বলতে বলতেই কিন্তু বৃষ্টি নেমে গেছে, ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমি ঠিক ওই জায়গাটা থেকে লঞ্চে কিন্তু উঠলাম। এই যে এই রয়েছে, এই যে এখান থেকে কিন্তু আমি লঞ্চে উঠলাম। আর এ পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিমতলা মহাশ্মশান। এই যে এই রয়েছে নিমতলা মহাশ্মশান। আর এই রয়েছে হাওড়ার ব্রিজ। এই মন্দির থেকে হাওড়ার ব্রিজের দূরত্ব ওই 4.5 কিলোমিটারের মতন। এপাশেও একটা ঘাট রয়েছে, আপনারা এপাশেও কিন্তু স্নান করতে পারেন। আর এই যে মন্দির, আর এপাশেই রয়েছে, আবারও একবার দেখিয়ে দিই, 51 ফুটের বাবা ভোলেনাথের বিগ্রহ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। যে সকল বন্ধুরা প্রথম আমাদেরকে দেখছেন অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং আমার এই মন্দিরের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মাঝখানেও শেয়ার করতে একদম ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।